ডক্টর জাফরুল্লাহ চৌধুরী একজন অসাধারণ মানুষ ছিলেন এবং একটি বিরল দৃষ্টান্ত ছিলেন আমাদের সমাজের জন্য। তিনি আগাগোড়া মুক্তিযোদ্ধা ছিলেন। ৭১ সালে মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন। তার আগেও মুক্তিযুদ্ধের যে চেতনা, অর্থাৎ সমাজ পরিবর্তনের যে চেতনা, সেইটাকে তিনি আজীবন ধারণ করতেন এবং ১৬ই ডিসেম্বরের পরে তিনি এইটা বুঝেছিলেন যে মুক্তিযুদ্ধ শেষ হয়নি এবং তার আরও অনেক কাজ আছে। বিশেষ করে দুটি ক্ষেত্রে জাফরুল্লাহ চৌধুরীর কাজ অসাধারণ। একটি হচ্ছে স্বাস্থ্য, আরেকটা হচ্ছে শিক্ষা। স্বাস্থ্যক্ষেত্রে তিনি যে ধারা প্রবর্তন করেছেন, ওষুধ নীতি চালু করেছেন এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। আর শিক্ষাক্ষেত্রে তিনি গণবিশ্ববিদ্যালয় চালু করেছেন। আবার যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য যে জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠানগুলোতে মেয়েদের অংশগ্রহণ। তিনি অর্থনৈতিকভাবে নারীদের মুক্তির জন্য যে কাজ করেছেন তার প্রতিফলন তার প্রতিষ্ঠানে আছে। গণস্বাস্থ্য কেন্দ্রে ২৫০০ কর্মীর মধ্যে শতকরা ৪০ জন হচ্ছেন নারী। আরও যেটা উল্লেখযোগ্য যে এই যে নানান প্রতিষ্ঠান জাফরুল্লাহ চৌধুরী গঠন করেছিলেন, তার কোনোটাই ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত নয়। কোনোটারই মালিক তিনি নিজে নন। মালিক হচ্ছে সমাজ। এই যে সামাজিক মালিকানায় বিশ্বাস এবং সামাজিক মালিকানায় প্রতিষ্ঠান গড়া, সেটা আমাদের দেশে অনন্য সাধারণ দৃষ্টান্ত। তার সকল প্রতিষ্ঠানের মালিকই সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছেন এবং ট্রাস্টি বোর্ডের কাছে মালিকানা তিনি অর্পণ করেছেন। এবং সেই জন্যই জাফরুল্লাহ চৌধুরী আমাদের যে সামনে দৃষ্টান্ত হয়ে রয়েছেন এবং অনুসরণীয় হয়ে রয়েছেন। যে আমরা আমাদের যে মুক্তির সংগ্রাম, সেই সংগ্রামে জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত আছেন এবং থাকবেন। এবং আমাদের এই মুক্তির সংগ্রাম যত অগ্রসর হবে ততই জাফরুল্লাহর স্মৃতি উজ্জ্বল হয়ে উঠবে এবং তার ভূমিকা আরও গৌরবান্বিত হবে। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে সেটা অপূরণীয়, কিন্তু তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন সেইটাও অসাধারণ এবং সেই দৃষ্টান্ত আমাদের জন্য অনুসরণীয়। আমি তার স্মৃতির প্রতি গভীর গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।